ওরে ধাক্কা দিলি কেন? কি হয়েছে? দাঁড়া দেখাচ্ছি মজা তো। আমি বংশমর্যাদা সম্পূর্ণ করো, আমাকে খুশা দিল। কত বড় গরু! এটা আমাদের কুরবানি দিবে। আমাদেরও কুরবানি দিবে না। তা কি শুনি আব্বা বাজার থেকে বড় একটা পোল্ট্রি নিয়ে এসে। বোঝে না বলো, মুরগি আমার কুরবানি হয় নাকি? ওরে ধাক্কা দিলি কেন? কি হয়েছে? দাঁড়া দেখাচ্ছি মজা তো। আমি বংশমর্যাদা সম্পূর্ণ করো, আমাকে খুশা দিল কে? একটু বেঁচে বলে খা, কে একটু স্বাস্থ্য লাগা। তুই আমার সাথে চল, সমস্যা নেই, আমাদের ছাগল কুরবানি দিতেছে। এটা নাও, এটা তো সুন্দর আছে। আমার দুইটা পাঞ্জাবি লাগবে, একটা ঈদের দিন পরবো আর একটা বিয়ের দিন। একটা নিলেই তো হয়। আমার দুইটা পাঞ্জাবি লাগবে। কি ছেলে রে ভাই, এখনই বিয়ের চিন্তা? কন্টেস্ট না বুঝে কথা বলবেন না। একটা ঈদের দিন পরবো আর একটা ফয়সাল মামার বিয়ের দিন পরবো। দে এবার মালাটা পরাই দে, আর সবাই তাড়াতাড়ি গোসল করে নি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কুরবানি কুরবানি কুরবানি। যা তাড়াতাড়ি যা, নতুন পাঞ্জাবি পরে আয়, আমরা ঈদগায় যাব। ঠিক আছে মা, আমার তাড়াতাড়ি নতুন পাঞ্জাবি পরে দাও, আমি ঈদগায় যাব। যা আছে তাই পর বাবা, তোর বাপের এবার ভালো কাজ হয়নি, সামনের ঈদে কিনে দিতে বলবো নি। সোজা আব্বুর সাথে ঈদগাহে যাবা, একসাথে নামাজ পড়বা, যেন এ দোকানে ও দোকানে ঘোরাঘুরি করতে না দেখি। কি ব্যাপার, তোর নতুন পাঞ্জাবি নেই? না, আব্বা সামনের বার কিনে দিবেন। আম্মু আমার তো দুইটা পাঞ্জাবি, ওর একটা দিয়ে দেই। অবশ্যই, এইদিকে আয়াবো, এদিক ওদিক ঘুরবা না, সোজা ঈদগাহে যাবা।